আপনিও কি এআই দিয়ে থাম্বনেল তৈরি করছেন? তাহলে সাবধান, আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি এআই দিয়ে ইউটিউবের থাম্বনেল তৈরি করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে ভুলবেন না। কারণ আপনার এই থাম্বনেল তৈরি করাতে আপনার যে ভিডিও সেটা ডিমনিটাইজ হতে পারে এবং আপনার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর জেনে নিন এআই দিয়ে থাম্বনেল যখন আমরা বানাবো সেটা আমাদের সেফ কি নন সেফ। চলো ভিডিওটা শুরু করি। আমি সঙ্গীতা, ইন্ডিয়া, কলকাতা থেকে। তোমরা দেখছো সঙ্গীতা টেক ওয়ার্ল্ড এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এখানে তোমরা ফেসবুক এবং ইউটিউব রিলেটেড নানান ধরনের ভিডিও পাবে, নানান ধরনের টিপস পাবে, নানান ধরনের টিউটোরিয়াল পাবে এবং স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেখাবো কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে, কীভাবে ফেসবুক থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তো চলো আজকে ইউটিউব নিয়ে ডিসকাস করছি যে ইউটিউব মানে ইউটিউবের থাম্বনেল বানানোর জন্য আমরা যখন চ্যাট জিপিটি বা জেমিনাই যখন ইউজ করি, তো সেটা দিয়ে যখন আমাদের নিজেদের থাম্বনেলে ডিজাইন করি সেটা সেফ না নন সেফ। দেখো, ফার্স্ট অফ অল আমরা যখন চ্যাট জিপিটি ইউজ করি বা যখন জেমিনাই ইউজ করি, যেগুলো তো একটা অ্যাপ, তো এই অ্যাপের একটা লোগো থাকে। যখন দেখবে তোমাদের দেখিয়ে দিই, চলো লোগোটা কোথায় দেখে নাও। দেখো এখানে দেখতে পাচ্ছ যে যখন আমরা থাম্বনেইলে তুমি দেখতে পাচ্ছ এই ছোটো কোণার মধ্যে দেখো জেমিনাই অ্যাপের একটা সিম্বল দেওয়া আছে, এটা তাদের লোগো। তো এই লোগোটা শুধু যদি আমরা থাম্বনেইলে বসিয়ে দিই তাহলে সেটা কখনো হবে না, কখনোই সম্ভব নয়। তাই ইউটিউবে যখন তোমরা ভিডিও আপলোড করবে বা যখন থাম্বনেইলটা দেবে, সেই লোগোটাকে সরিয়ে কিন্তু তোমাদেরকে দিতে হবে। লোগোটাকে দিয়ে তোমরা আপলোড করে দিতে পারো না, তাহলে সেটাকে একটা কপিরাইটের সম্ভাবনা আছে, কারণ তুমি এই অ্যাপটা ইউজ করছো। ফেসবুক বা ইউটিউব কখনো কোনো অ্যাপের লোগো ইউজ করতে বারণ করে, তাই জন্য এটাকে তোমরা রিমুভ করে দেবে। কিভাবে রিমুভ করতে হয় পরে তোমাদের সেটাই শিখিয়ে দেবো। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এবার ধরো তোমরা এআই দিয়ে তুমি তোমার ডিজাইন করছো ইউটিউব থাম্বনেল, সেখানে তুমি তোমার টেক্সট তুমি তোমার নিজের, তোমার মুখের ফেসটা হচ্ছে তোমার নিজের, তুমি তুমি তোমার যে ক্যাপশন দিচ্ছ সেটা নিজের, সব কিছু তোমার নিজের, তাহলে তোমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন অন্য কারোর কপিরাইট পিকচার ইউজ করো, অন্য কারোর ইমেজ ইউজ করো, অন্য কারোর ফেস ইউজ করো, অন্য কারোর টেক্সটটা টোটালটা কপি করে ওখানে সাটিয়ে দিলাম, এগুলো যদি করো তাহলে আমি বলবো তাহলে সেটা কিন্তু সেফ নয়। ঠিক আছে? সেটা কখনোই করবে না। সেটা করলে কিন্তু তোমার সেটা সেই থাম্বনেইলে কপিরাইট পড়বে। ঠিক আছে? এবং যারা যদি কেউ দেখে তুমি যার ফেস ইউজ করে তুমি থাম্বনেইল বানাচ্ছ, সে কিন্তু তোমাকে কপিরাইট দিতে পারে। তো এবং ৩ বার কপিরাইট খাওয়ার পর কিন্তু প্রবলেম হতে পারে। হুম? এটা হতে পারে। তো সেটা কখনোই করবে না। ২ নম্বর হচ্ছে কোনো সেলিব্রিটির ফেস তাকে না জানিয়ে সেটা ইউজ করা, সেটা সম্ভাবনা। যদি তুমি তোমার নিজের সব কিছু ইউজ করতে পারো, তাই তখন যদি তুমি এআই এর সাহায্য নিয়ে তুমি কোনো থাম্বনেল ডিজাইন করো, তো সেটাতে কোনো সমস্যা হবে না। এটা ইউটিউব নিজে বলেছে। ঠিক আছে? আর ইউটিউব কি বলেছে? ইউটিউব বলেছে যদি ধরো তুমি কোনো ভিডিও এআই দিয়ে বানাচ্ছ বা কোনো সাউন্ডটাও তুমি এআই দিয়ে বানাচ্ছ, তাহলে ওখানে লেখা থাকবে যখন আপলোড করার সময়, দেখো কি লেখা দেখাচ্ছে যে তুমি কি এআই দিয়ে তৈরি করছো, তখন ইয়েস আর নো আসবে। যদি এআই দিয়ে তৈরি করো তাহলে তুমি লিখবে যে ইয়েস, ইয়েসে ক্লিক করবে। আর যদি না তৈরি করো তাহলে নোতে ক্লিক করবে। যদি থাম্বনেল অনলি শুধু বানাও, নিজের ডিজাইন, নিজের ফেস, নিজের সব কিছু, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু লোগোটা রিমুভ করে, আবারও বলছি, লোগোটা রিমুভ করে তোমরা থাম্বনেলটা পোস্ট করতেই পারো, কোনো সমস্যা নেই। আর ইউটিউব কি বলেছে? ইউটিউব বলেছে যে পুরো ভিডিওটাই যদি তুমি এআই দিয়ে করতে থাকো, এআই দিয়ে করো, তাহলে কিন্তু সেটা সমস্যা আছে অবশ্যই। কারণ ইউটিউব দেখে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি কী, তোমার নিজের কী ক্ষমতায় তুমি কন্টেন্ট বানাচ্ছ। এখানে কন্টেন্ট মানে কি? কন্টেন্ট বানানো কি নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ। নিজে আমার ভেতরে কী এবিলিটি আছে সেটা যদি সব কিছুই এআই করে দেয়, তাহলে তোমাকে ইউটিউব কেন তোমাকে মনিটাইজ করবে না তো। তাই সব কিছু যদি তুমি এআই দিয়ে করো তাহলে তোমাকে ইয়েস করতে হবে এই অপশানটা। আর সেটাতে কোনো তোমার ফায়দাও নেই, কোনো কিছু প্রফিটও নেই। কিন্তু যদি সব কিছু তোমার নিজের, ভিডিওটা যদি তোমার নিজের হয়, সেই ভিডিওটার মধ্যে কোনো এআই এর ছোঁয়া অবধি নেই, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে একদমই কোনো সমস্যা নেই, তুমি নির্দ্বিধায় তুমি বানাতে পারো শুধু থাম্বনেলটা। কিন্তু শুধুমাত্র থাম্বনেল বানানোর জন্য যদি তোমার নিজের সব কিছু থাকে, তাহলে সেটা ইউজ করা একদমই সেফ, কোনো নন সেফের কোনো ব্যাপারই নেই। এবং চ্যানেল ডিলিট বা
ডিমনিটাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই চেষ্টা করবে সবসময় নিজের ওন ভয়েসে কথা বলে ভিডিও বানানো, ঠিক আছে? ওন ফেস ইউজ করে, এবং থাম্বনেলের ক্ষেত্রে ওন ফেস, নিজের ডিজাইন করা টেক্সট, নিজের ভাবনা ক্যাপশন, মানে নিজে ভেবে কিছু ক্যাপশন দেওয়া, এই সমস্ত কিছু নিজের দিয়ে সব কিছু যদি করো তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই। তোমরা আরাম করে এআই এর সাহায্য নিয়ে তোমরা ইউটিউবের থাম্বনেল বানাতে পারো, সেটা ইউটিউব নিজেই বলেছে। তাই ভয়ের কোনো কারণ নেই, আরাম করে তোমরা নিজস্ব স্টাইল দিয়ে থাম্বনেল তৈরি করো ইউটিউবে, আর ভিডিওটার ভিউজ বাড়াতে থাকো। কারণ একটা ভালো থাম্বনেলই পারে তোমার সিটিএ বাড়াতে, সিটিএ বাড়লে মানে যত তাড়াতাড়ি ক্লিক পড়বে তাহলে সেখান থেকে তোমার ভিউজও বাড়বে। চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও, যখনই আমি তোমাকে যখনই আমি তোমাদের ভিডিও দেবো, যাতে তোমাদের সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়, আর যাতে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, আর দেখে কিছু শিখতে পারো, আর শিখে কিছু উপার্জন করতে পারো। চলো, ভিডিওটা এইটুকু শেষ করি, এখনকার মতো টাটা।